আসসালামু আলাইকুম প্রিয় স্কাউট, গ্লোবাল স্কাউট ও কাবি স্কাউট বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপদল পদ্ধতি। স্কাউটিংয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপদল। একটা উপদলের কি কাজ এবং উপদলটা কিভাবে গঠন করা হয়, আসুন আজকে সেই বিষয় নিয়ে কথা বলি। স্কাউটিংয়ের প্রচলিত প্রশিক্ষণ পদ্ধতি হচ্ছে উপদল পদ্ধতি। উপদল পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে স্কাউট বয়সী বালক বালিকাদের মধ্যে নেতৃত্বের দক্ষতা ও গুণাবলী অর্জনের সৃষ্টি করা। সাধারণত 8 জন সদস্য নিয়ে একটি উপদল গঠিত হয়। উপদলের সকল কাজের নেতৃত্ব দেওয়ার জন্য প্রতি উপদলের একজন করে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত এই স্কাউটকে বলা হয় উপদল নেতা, যেটাকে আমরা এসপিএল বলি, বা রোভাররা বলে সিনিয়র রোভারমেট। এবং উপদলের সদস্যদের মধ্যে থেকে উপদল সদস্যগণ কর্তৃক উপদল নেতা নির্বাচন করা হয় এবং উপদল নেতাকে সকল কাজের সাহায্য করার জন্য উপদল নেতার অনুপস্থিতিতে নেতৃত্ব প্রদান সহ ও উপদলের সকল দায়িত্ব পালন করার জন্য প্রতি উপদল থেকে একটা সহকারী উপদল নেতা থাকে এবং ওই উপদল সদস্যদের সাথে আলোচনা করে উপদল নেতা এবং তাকে সহকারী উপদল নেতা বলা হয়। এবং 4টি উপদল নিয়ে একটা স্কাউট ইউনিট গঠিত হয় এবং একটি উপদল পরিচালনা করার জন্য একজন উপদল নেতা গঠন করা হয় এবং ওই উপদল নেতাকে বলা হয় সিনিয়র ওভারমেট বা এসপিএল। এবং ওই এবং সিনিয়র ওভারমেটকে বা উপদল নেতাকে সাহায্য করার জন্য একজন সহকারী উপদল নেতা গঠন করা হয়, সেটা ইউনিট থেকেই করা হয় এবং 4টি উপদল নিয়ে একটি ইউনিট গঠন করা হয়। বন্ধুরা, এই হলো উপদল পদ্ধতি। ধন্যবাদ।